এইটুকুনি হতে পেরেছে, এই আমার বাপের ভাগ্য। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন যাচ্ছি আঁকাতে। আজকে রবিবার, সকালবেলা আমি জেনারেলি ভাইকে আঁকাই, কিন্তু আজকে সকাল থেকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, সেই জন্য একেবারে ভাইকে নিয়ে চলে যাচ্ছি ওই রূপপাতি দৌনির বাড়িতে। ওখানে গিয়েই একবারে আঁকিয়ে দেবো দুজনকে। তো বেরোই আগে, ওখানে গিয়ে তারপর দেখাচ্ছি। এখন আপাতত চলে এসেছি আমি আঁকাতে। এই যে কাজ করছে দিদিমণির ছেলে, আর এই হচ্ছে ভাই। তো ভাইকে আগের দিন যে আঁকাটা আমি করিয়ে দিয়েছিলাম সেটাই এখন রং করছে। আর এদিকে এই যে সে করছে হচ্ছে একটা ওয়াটার কালারের ড্রয়িং করছে। তো আগের দিন স্টার্ট করেছিল, আঁকাটা কমপ্লিট হয়নি, আজকে সে আঁকাটা কমপ্লিট করবে। মনে হয় না রং হবে আজকে, তো দেখা যাক কতদূর হয়। তো আমি চলে এসেছি এখন বাড়িতে। গিফট কিনতে গেছিলাম, প্রথমে তো আঁকাতে গেছিলাম, আঁকিটাকে গিফট কিনতে গেছিলাম। আজকে কস্তুরীর বউ ভাত, সেই কারণে। তো এখন এসেছি আপাতত বাড়িতে। বাড়িতে এসে দেখছি মামি আর দিদা চলে এসছে, ভাইও চলে এসছে, দেখাচ্ছি চলুন। এই যে এই যে ও আসে ওর রিকে, ও আসে ওর ধান্দায়। রিকে তুই পিঠা পিঠা খেয়েছিস, তুই ছড়িয়েছিস, সবাই ফোন করে করে আমাকে বলছে। জানো এই যে পাখি, এই পাখি তুমি খাবে গো? এ কি করছো? ওই পাখি কই, পাখি কই? ভাইয়ের সাথে খেলছি। খাবি পাখি, খাবি ও খাবে, পাখি খাবে পাখি। তোমরা খেয়ে নাও বাবা, খেয়ে নে, কিচ্ছু হবে না, খেয়ে নে। কি রান্না হয়েছে আজকে? একটু খাইতে হয়। কি রান্না হয়েছে আজকে? ওই যে খাওয়া রান্না হয়েছে, দেখ ওই ভাতের থালা দেখ, ভাত, এটা কি? কুমড়ো ভাজা, হ্যাঁ, কুমড়ো ভাজা, মোচা ঘন্ট, আর কি শাক? শাক ভাজা, তেতো শাক ভাজা, বেতো শাক, আর কি সাথে? কাতলা মাছ। কাতলা মাছ, চাটনি দিয়ে দাও, কাতলা চাটনি মাছ দিয়ে দাও। এই হচ্ছে কাতলা মাছ, দেখতে তো দারুণ লাগছে। আমাদের নর্মাল আলু দিয়েই ঝোল হয়, খুব ভালো লাগে খেতে। আমরা পেঁয়াজ দিয়ে খাই না মাছটা। তো খেয়ে দেখা যাক কেমন হয়েছে। বিয়ে বাড়িতে যেতে হবে, সেই জন্য জামা আয়রন করতে চলে এসেছি। নতুন জামা একদম, পুজোতে কিনেছিলাম কিন্তু পরা হয়নি, সেটাই এখন পরবো। এখনো ট্যাগটাও কাটা হয়নি, বুঝতেই পারছেন, একদম নতুন জামা। ব্ল্যাক শার্ট পরবো, লাইফে প্রথমবার, মানে লাইফে প্রথমবার বলতে ফুল ব্ল্যাক শার্টটা লাইফে প্রথমবারই পরছি আমি। তো দেখা যাক কেমন লাগে আমাকে। আমার ঘরে তো আয়রন হলো না, এখন এখানে আয়রন করতে এসেছি আবার। আমি তো মোটামুটি রেডি হয়ে গেছি, এই হচ্ছে আমার লুক। তো কেমন লাগছে সেটা আমাকে জানাবেন। আর হচ্ছে এখন আমি বেরোচ্ছি, তাড়াতাড়ি বেরোতে হবে। তো মামকে নিয়ে এখানটায় আসতে হবে, এসে তারপরে আমি আবার ওকে ছেড়ে দিয়ে এসে তারপর এখানটায় দাঁড়াবো। একটু চাপ আছে, তো বেরোই আগে চপ করে। তো মামকে নিয়ে চলে এসেছি এখন এই কস্তুরীর বাড়িতে। এই হচ্ছে কস্তুরীর বাড়ির গেট করেছে। এই হচ্ছে কস্তুরী আর পিঙ্কির সুন্দর ফটো টাঙানো রয়েছে, বেশ ভালোই করেছে ব্যাপারটা ভেতরে। তো এখন আগে ঢুকি। তো ঢুকে যা দেখতে পাচ্ছি, বউয়ের সাজা হয়ে গেছে, মানে পিঙ্কির সাজা হয়ে গেছে। কস্তুরী এখনো রেডি হতে পারেনি, কারণ কস্তুরী অনেক ব্যস্ত ছিল, কাজবাজ করেছে। দিতে হবে বল, পিঙ্কি রেডি হয়ে গেছে, তুই এখনো রেডি হতে পারলি না। রেডি এইটুকুনি হতে পেরেছে, এই আমার বাপের ভাগ্য। পিঙ্কি রেডি হয়ে গেছে, কস্তুরী যখন হয় প্রথমবার টাইম লাগে, বরের চাইতে মানে বউয়ের থেকে বরের বেশি টাইম। প্রথমেই আমরা গিয়ে যেটা খেয়েছিলাম সেটা হচ্ছে স্টার্টার। তার মধ্যে ছিল হচ্ছে চিকেনের একটা আইটেম আর পনিরের একটা আইটেম, খুব সুন্দর ছিল খেতে। দুটোই খেয়েছি, পনিরটা একদম সফট ছিল, আমার তো খুব ভালো লেগেছে। আর সাথে ছিল ফুচকা, সেটাও খেলাম। খেয়ে দিয়ে এবার চলে এসেছি একটু নাচানাচি করতে, সবাই নাচ গান করছে, আমিও তাই নিজের হাত পাকে কন্ট্রোলে রাখতে পারলাম না, আমিও তাই একটু নাচতে চলে এসেছি। যদিও নাচতে পারি না, তাও একটু হাত পা ছড়াছড়ি করলাম, বেশ ভালোই লাগলো। তো এখন দেখতে যাব আমরা কস্তুরী আর পিঙ্কির নাচ।
কস্তুরীর বিয়েতে তো আমি যেতে পারিনি, সত্যি বলতে খুবই খারাপ লেগেছে আমার সেই জিনিসটা। আমার পেটটা খারাপ না হলে সত্যি কথা আমি চলে যেতাম। যাই হোক, কি আর করা যাবে। এখন চলে এসেছি আপাতত খাওয়া দাওয়ার এইখানটায়। তো খাওয়া দাওয়া মেনুটা যেটা হয়েছে সেটাও দেখাচ্ছে আপনাদের। মেনুটা খুব সুন্দর, আর খাবার দাবারগুলো তো অসাধারণ হয়েছে বলে আমার মনে হয়, কারণ যারা যারা খাচ্ছে তারাও বলছে এই হচ্ছে মেনু, আপনারা পজ করে দেখে নিতে পারেন। দারুণ দারুণ হয়েছে খাবার। আমি প্রথম থেকে দেখাচ্ছি কি কি হয়েছে। প্রথমেই পাতে দিয়ে দিয়েছে চিকেন বাটার ফ্রাই, সাথে স্যালাড আর সস। খেতে আমার দারুণ লেগেছিল, মানে জাস্ট কি বলবো, কিছু বলার নেই, আমার তো দারুণ লেগেছে। একটু তেল তেলে ছিল বটে, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে সত্যি কথা। এর পরের যে আইটেমটা ছিল সেটা হচ্ছে মশলা কুলচা আর চানা পনির। আমার মশলা কুলচাটা খুব ভালো লেগেছে। একটু গরম হলে ভালো হতো। আমার পাতে যেটা পড়েছিল একটু ঠান্ডা ঠান্ডা ছিল, আর মামের পাতে যেটা পড়েছিল সেটা মোটামুটি গরমই ছিল। তো পরে আবার একটা নিয়েছিল, সেটা তো আরও গরম ছিল, মানে খেতে মারাত্মক ছিল আর কি। এরপরের যেটা স্পেশাল আইটেম সেটা ছিল হচ্ছে ফ্রাইড রাইস আর কাতলা কালিয়া। কাতলা কালিয়াটা কিন্তু বেশ ভালো হয়েছিল, আমি নিইনি, মাম নিয়েছিল। হাফ হাফ করে আমরা খেয়েছি, আমার তো বেশ ভালোই লেগেছে। আর সাথে ছিল হচ্ছে বাটার চিকেন মশলা, ওটাও নিয়ে নিয়েছি, বেশ অনেকটা পরিমাণেই নিয়েছি, আমার খেতে দারুণ লেগেছে। আর শেষ পাতে ছিল এইগুলো। দিন কিভাবে চলে যায় তাই না? কদিন আগেই দেখতাম প্রেম করছে আর আজ বিয়ে হয়ে গেল। হ্যাঁ, এই স্মৃতিগুলো থাক আমার ভিডিওতে। চলে এসেছি এখন আমি বাড়িতে, কস্তুরীর মানে বাড়ির থেকে। অনেকটাই রাত হয়ে গেছে, এখন প্রায় 12:30 বাজে। আমি ফ্রেশ ট্রেশ হয়েছি, ফ্রেশ ট্রেশ হয়ে এখন বসে আছি, ভিডিও এডিটগুলো করবো, অল্প একটু করে ঘুমিয়ে পড়বো। তো আজকের মতন এই পর্যন্তই। টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হচ্ছে আবার কালকে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। তো টাটা, গুড নাইট।